পঞ্চদশ অধ্যায় মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম ছিলেন। তার সেনাপতি সরব মেরুন্দ ছিল খুব লোভী। তাই সে রাজপুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে গৌড় দেশের শাসক হতে ষড়যন্ত্র করল। কিন্তু তার চক্রান্ত কার্যকরী করার পূর্বেই বিসূচিকার রোগে অচিরেই তার মৃত্যু হয়। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সেটা কিনতে মনস্থ করল। সেটিকে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানাতে সে প্রহরীদের অনুরোধ করল। রাজার কাছে গেলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছো? ব্যবসায়ী লোকটি উত্তরে বলল, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটি ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। উচ্চ মূল্য দিয়ে এটাকে আমি কিনেছি। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে সেটির উন্নত মানের গুণাবলী দেখে তিনি খুবই খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গিয়ে একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাদ্ধাবন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই তিনি ঘোড়া ছোটান। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটি গাছের ডালে বেঁধে একটা বড় পাথরের ওপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো পশুচর্ম হাওয়ায় উড়ে এসে তার পাশেই পাথরের ওপর পড়ল। সেই চামড়ার ওপর শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে অশ্বদেহ ত্যাগ করল। দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্প রথে চড়ে দিব্যধাম বৈকুণ্ঠে চলে গেল। নিকটেই রাজা ফুলের বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন পূর্ণ বিচিতেন্দ্রিয় এক ব্রাহ্মণ সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সরব মেরুন্দ। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সে কলেরায় মারা যায়। এরপরই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটি তিনি বারবার পাঠ করেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড় দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনগমন করেন। সেখানে নিয়মিতভাবে তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণুর শ্রী পাদপদ্ম লাভ করেন। হরি বল।